শুভ সকাল বন্ধুরা। আজ আর রান্না বান্না করলাম না, শুধু নাস্তাটাই তৈরি করলাম। রুটি, বাবুকে ডিম ভেজে পোচ করে দিলাম, যেহেতু মাংস দিয়ে খাবে না। আমাদের মাংস ছিল, আমরা মাংস দিয়ে খেয়েছি, আমি আর দীপের বাবা। আর এই যে চা, এটা খেয়ে নেব। আজকে ব্রেকফাস্টটা এটাই খুব মানে মজার ব্রেকফাস্ট ছিল, যেহেতু রুটি দিয়ে মাংস দিয়ে খেতে ভালোই লাগে। তাই স্কুলেও চলে আসলাম, এখন ক্লাস নিতে যাচ্ছি। ক্লাসও হয়ে গেল, এখন আসলাম আবার আমাদের হলরুমে। আজকে আজকে না 14 তারিখ পাই দিবস ছিল, বন্ধ ছিল, যেহেতু আমাদের চেয়ারম্যান ছাড়াও ম্যাথমেটিক্সে সে আবার এই ব্যাপারে মানে অনেক কিছু জানে। ছাড় আবার সব ক্লাসের মানে ডেসিপ্টে সব ক্লাসের স্টুডেন্টদের এখানে নিয়ে আসলো, ছাড়ের বলতেছে পাই দিবস মেয়েদের এই যে বসিয়েছে পায়ের বেশি করে ছাড়ে বসিয়েছে, ওরা খুব মজাও পেল, অনেক কিছু জানতেও পারলো। এখন বাসায় চলে আসলাম, বললাম না আজকে রান্না বান্না করিনি। এই যে শুকনো ডাল ছিল, সেটা কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটা এখন বের করে একটু ভর্তা বানিয়ে নিচ্ছি। আর ডিম ভাজি আর ডাল তো আছে, কারণ সব সময় ভালো লাগে না, সব সময় রান্না বান্না করতে ইচ্ছা করে না। আর এই ভর্তা হলে কিন্তু ভালোই লাগে, তাই এই যে ভর্তাটা করে নিচ্ছি। দীপের বাবা খেয়ে আগেই চলে গেছে, আর এই যে এখন দীপকেও দিয়ে দিলাম। দীপও খুব মজা পেয়েছে, ও ডাল ভর্তাটা খুবই পছন্দ করে। আসলে ভর্তা ভাত খেতে সব সময় ভালো লাগে, ভর্তা ভাত খাওয়াটা ভালো লাগে, কিন্তু ভাতটা বেশি খাওয়া হয় যেটা বললাম। এখন রাতের বেলা না বিকেলেই মাছটা ক্লিন করে রেখেছি, মাছটা ধুয়ে নিচ্ছি। আজকে শোল মাছ রান্না করব। দীপের বাবা লাউ দিয়ে খুবই পছন্দ করে, বিশাল একটা লাউ নিয়ে আসছিল গতকালকে, তো বলছিল যে লাউ দিয়ে শোল মাছটা রান্না করার জন্য। শোল মাছ তো করতে অনেক সময় লাগে, আবার গরম জল তারপরে লবণ এটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা আর এতটা তো আর শেয়ার করা সম্ভব না। মাছটা ধোয়া হয়ে গেল, এখন লাউটা কেটে নেব। আজকে প্রচণ্ড গরম, আজকে রাতে রান্না বান্না শুরু করলাম, আর আজকে গরমটা অতিরিক্ত আকারে বেড়েছে, তাই মানে ডাইনিংয়ে ফ্যানটা ছেড়ে এখানে বসি মানে তরকারিগুলো কেটে নিচ্ছি। তরকারি মানে ওই যে শুধু লাউটা যেহেতু রান্না করব দিয়ে শোল মাছ দিয়ে, তা লাউটা একটু এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর একটু ধনিয়া পাতা দেব। আজকে চিন্তা করলাম একটু পেঁয়াজ রসুনও দেবো, কালি জিরা ফোড়নও দেবো। তবে এখন আমি যখন ভয়েসটা দিচ্ছি এখনও মানে রাতের ডিনারটা করিনি, একটু পরে করব, যে চিন্তা করলাম আগে ভয়েসটা দিয়ে নিই, না হলে অনেকটা লেট হয়ে যায়। আসলে টাইম অনুযায়ী সবাই বলে দিতে, অনেক মানে হয়ে ওঠে না। লাউটা কাটা হয়ে গেলে এখন একটু পেঁয়াজ রসুনটা কেটে নেব, ওটা কেটে নিয়ে তারপরে মাছটা ভাজি করব। মানে রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করতেছে না, কিন্তু রান্না তো করতে হবে। তবে মাছটা আবার দীপের বাবা আগেই বের করে রেখেছিল, যদি না রাখতো তাহলে আজকে আমি রান্নাই করতাম না, আর রাতেও আলু ভর্তা ডিম ভাজি দিয়েই চালিয়ে দিতাম। যেহেতু এখন মাছটা বের করে রেখেছে, ওটা না রান্না করলে তো আবার নষ্ট হয়ে যাবে, এই কারণে কিছুই মানে না করে আর উপায় নেই। এই যে সব কাটাকাটি হয়ে গেল, এই যে মাছ, লাউ আর পেঁয়াজ রসুন আর হলো মরিচ। এখন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে তো আসতেই হবে, কারণ রান্নাটা যেহেতু করব, কতটা সময় আর ফ্যান চালিয়ে কাজ করা যায়। তা আমার রান্নাঘরটা ডাইনিংটা কাছে, তো ফ্যানটা চালিয়েই নিয়েছি, ফ্যানটার বাতাসটা লাগে কিছুটা। এখন একটু মাছটা ভেজে নেব, যে সরিষার তেল দিয়েই রান্না করব। একটু লবণ দিয়ে দিলাম, তাহলে মাছটা ছিটবে না, এটা সব সময় করে থাকি। তারপরও আজকে প্রথম মাছটা দেওয়ার সময় তেলটা ছিটল, কারণ ওই চামচটা ছোট ছিল, তো এটা কাছাকাছি ছিল, কিন্তু বড় চামচটা অনেক খুঁজলাম, পেলাম না, কি আর করা। এখন একটু মাছটা ভেজে নিচ্ছি, মাছটা ভেজে তারপরে লাউটা দিয়ে রান্না করব। সব রেডি করে নিয়েছি। আর একটু চিন্তা করলাম যে সব কিছুরই তো বড়া ভেজে থাকি, মানে পাকোড়া, যে বাঁধাকপিটাও ভালো লাগে, আর ফুলকপিটা তো সবসময় হয়। তাই আজকে চিন্তা করলাম যেহেতু লাউ, এত বড় একটা লাউ নিয়ে আসছি, লাউটা ভালো, আজকে একটু লাউয়ের পাকোড়া করব। জানি না তোমরা কে কী করে থাকো, তবে আমি করেছি। দীপ অলরেডি দুটো খেয়ে ফেলেছে, আমিও খেয়েছি, অনেক টেস্ট হয়েছে।
এই রেসিপিটা তোমাদের সাথে একসময় শেয়ার করব। তোমরাও মানে এখন লাউ অ্যাভেলেবেল, আগে তো শীতকালেই শুধু লাউ পাওয়া যেত, আর এখন গরমকালেও লাউ পাওয়া যায়। আর গরমে লাউ সবজিটা খাওয়া আমাদের শরীরের জন্যও ভালো। তাই চিন্তা করলাম যে এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করব। আর এই যে মাথাটা আমি উঠাতেই পারতেছি না, পরে ক্যামেরাটা অফ করে উঠালাম, না হলে ভিডিওটা আরও লং হয়ে যাবে। আজকে এমনিতেও ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, কারণ এরকমই প্রতিদিন আমি যা করি সেটা যদি শেয়ার করি তাহলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। কিন্তু মনে করলাম যে আজকে একটু করে থাকি, এখনও শুধু রান্নাবান্নাটাই করে থাকি। আর এই যে এখন রান্না করার জন্য একটু কালিজিরা ফোড়ন দিলাম, আর পেঁয়াজও দেব, তার একটু কালিজিরাও দিয়ে নিলাম। আর এই যে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুন সামান্যই দিলাম, 2 পিস দিলাম। আর পেঁয়াজটা এখন একটু ভালো করে ভেজে নেব, কারণ লাউয়ের তরকারি তো পেঁয়াজটা না ভালো করে না ভাজলে আর পরে পেঁয়াজটা কেমন জানি লাউটা দিলে সাদা হয়ে যায়, তা পেঁয়াজের ওই যে সুন্দর একটা যে ঘ্রাণ সেটা আসে না। এই যে আমার পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি, বাদামি করে। এখন লাউটা দিয়ে দেবো, এই যে লাউটা দিয়ে দিলাম। লাউটা কিন্তু অনেকগুলো লাউ, রান্না করার পরও অনেকই হয়েছে। এর আগেও আমি একদিন রান্না করেছি। আমি লাউ দিয়ে মাছ রান্না করলে একটু বেশিই করে থাকি, কারণ আমার লাউটা ভালোই লাগে, আমি সবজিটা খুবই পছন্দ করি। আর এই যে এখন একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রাখবো, তাহলে লাউটা একটু কমে আসবে। আমি সবজিটা সবসময় পছন্দ করি, কিন্তু এই যে এখন সময়ের অভাবে করা হয় না, প্লাস আবার শরীরটাও ভালো থাকে না। আবার এখন বাড়তি আর একটা দ্বীপকে নিয়ে শুক্র শনিবার ছুটতে হয় হেডম্যান একাডেমিতে, মানে সব মিলিয়ে মানে মাঝে মাঝে ভিডিও করতে ইচ্ছা করে না। এখন আবার ভালো লাগতেছে, যেহেতু মনিটাইজেশনটা পেয়ে গেছি, মনে করি একটু কষ্ট করে দেখি। কিন্তু ভিডিও এখন দিচ্ছি ঠিকই, অনেক দিন যাবতই আমার ভিডিও মানে রিচ একেবারে কমে গিয়েছে। আজকে রিচটা বাড়লো, কিন্তু ভিউটা অতটা বাড়ছে না, জানি না। আর এখন একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। জিরে বাটাটা দিলেও একটু বেশি ভালো লাগতো, যেহেতু লাউয়ের তরকারি, কিন্তু বাটাটা নেই, সেটা শেষ হয়ে গেছে। তবে বৃহস্পতিবার স্কুলটা বন্ধ হয়ে গেলে আবার একটু টুকটাক কাজ করে রাখা যাবে, কিন্তু তার আগেও অনেক কাজ আছে। স্কুল ছুটি হয়ে গেলে আবার স্টুডেন্টদের আবার পড়া রেডি করে দিতে হবে, মানে কাজের আর শেষ থাকে না। এখন জলটাও দিয়ে দিলাম, মানে মশলাটা তো ওভাবে কষানো যায় না, যেহেতু লাউ থেকে অনেক জল বের হয়ে আসে। তা কি আর করা, এখন এই মাছটা দিয়ে দিচ্ছি। মানে মাছ শুধু 5 পিস, তার চেয়ে লাউটাও অনেক বেশি। মানে মনে করলাম যে সবজিটাই খাবো, আমার ছেলে তো খেতেই চায় না, দেখি যদি রাতে 1 পিস খেয়ে খাওয়ানো যায়। তো এখন একটু ঢেকে দিলাম লাউটা একটু সেদ্ধ হওয়ার জন্য। আর এরপরে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার মাছ রান্না করা। এই যে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কারণ লাউয়ের মাছ, লাউ দিয়ে সবজি যে কোনো কিছু রান্না করলে একটু ধনিয়া পাতাটা দিলে টেস্টটা অনেক ভালো লাগে। একটু ঢেকে রেখেছিলাম, এই যে দেখো কী সুন্দর কালার হয়েছে, জানি না টেস্টটা কেমন হয়েছে, মানে খাওয়ার সময় বোঝা যাবে। আর ওই যে বললাম না, লাউ দিয়ে একটু পাকোড়া তৈরি করব, এখানে দিয়ে দিলাম একটু লাউ একেবারে গ্রেটার দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, অনেকগুলো পেঁয়াজ, একটু ধনিয়া পাতা, একটু সুজি, একটু আটা, আর একটু কালি জিরা, আর একটা ডিম, এটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। তবে চালের গুঁড়োটা হলে বেশি ভালো হয়, মচমচে হয়, কিন্তু আমার তো চালের গুঁড়ো নেই, তাই একটু সুজি দিয়ে দিলাম। এই যে এখন একটু ভেজে নিচ্ছি। তবে বাবু খেয়ে বললো, আমি নিজে আমি জানি না, এটার কখনো আমি রেসিপি দেখিনি, আমি নিজ থেকেই চিন্তা করলাম যে এত বড় লাউটা পরে তো কী রান্না করব, একটু করে নিই। পরে খেয়ে দেখলাম না যে না, অনেকই টেস্ট হয়েছে, তাই চিন্তা করলাম, সেটাই তোমাদের সাথে বললাম, যেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। এই যে সুন্দর করে একটু ভেজে নিয়েছি, আর একটু সরিষার তেল দিয়ে ভেজেছি, তো এই জন্য আরও ঘ্রাণটা অনেক সুন্দর এসেছে, হয়ে গেছে রান্না বান্না। এখন আমরা খাবো। এই যে তোমাদের সাথে একটা শেয়ার করতেছি, অনেক ভিতরটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে লাউ। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই।